ইতিমধ্যে আমরা চলে আসছি ভরতখালী মন্দির সাগাটা গাইবান্ধায়। সেখানে মন্দিরের ভেতরে ঢুকতেই সুবিশাল যে মন্দিরের যে পুরনো এই মন্দিরটা আমরা দেখেই সত্যি আমাদেরকে খুবই মনোমুগ্ধকর লাগছে। ঠিক এই দালানের ছাউনির ভেতরেই এখানেই বলি অনুষ্ঠিত হয়ে থাকে, সেটিও কি আমরা জানতে পেরেছি এখান থেকে। মন্দিরের ঠিক পিছনেই সুবিশাল এই বট গাছ। এই বটবৃক্ষেই অনেকেই তাদের মনস্কামনা পূরণের জন্য অনেকেই এখানে বিভিন্ন ধরনের তারা সুতা বেঁধে রেখেছে। দেখতেই অনেক পুরাতন মনে হচ্ছে, বটগাছটা মনে হয় 100 থেকে 200 বছরের পুরাতন। এবং আমরা পিছনে তাকালেই দেখতে পাচ্ছি নতুন একটি সুবিশাল দালান এখানে তৈরি করা হয়েছে এই মন্দিরের দর্শনার্থী এবং আগত ভক্তবৃন্দদের জন্যই মনে হয় এই সুবিশাল মন্দির দেয়াল সেটি প্রমাণ করে দেয়। একটি ঐতিহাসিক জায়গা হবে। তাছাড়া এরকম আমার দেখা এত সুবিশাল বটবৃক্ষ, তার পাশে এই ভরতখালী মন্দির, কালীমাতার মন্দির। এখানে আগত ভক্তবৃন্দরা আসে তাদের মনের যে কামনা এবং বাসনা সেটি পূরণ করার জন্য। খুব অল্প সময়ের মধ্যেই আমরা মন্দিরটা ঘুরে ঘুরে দেখছি। মন্দিরের যে সৌন্দর্য এবং পুরাতন দালান কোঠা সেগুলো দেখতেই অনেকটাই ভালো লাগছে। যা খুব অল্প সময়ের মধ্যেই আমাদের এই ভরতখালী মন্দির দর্শনের যে অভিজ্ঞতা সেটি অর্জিত হলো। অনেক সাধনার একটি জায়গা। এক নজরে এই মন্দিরটাকে দেখতে সত্যি অসাধারণ লাগছে। আমরা ঠিক একটু কাছে গিয়ে দেখি যে এই মন্দিরের যেখানে বলি অনুষ্ঠিত হয় তারই জায়গাটা আমরা আমাদেরকে এখন দেখাচ্ছি। ভরতখালী মন্দিরের আরেকটি প্রসিদ্ধ জায়গা সেটি হচ্ছে নাট মন্দির। আমরা ঠিক নাট মন্দিরের সামনে অবস্থান করছি। নাট মন্দির সুবিশাল নাট মন্দির, মন্দিরের ঠিক সামনে গিয়েই আমরা দেখতে পাচ্ছি এখানে যদিও গেটে তালা রয়েছে, আমরা ভেতরে প্রবেশ করতে পারছি না। আমাদেরকে তাও একটু দেখাই যে এর ভেতরে যে কালী মাতার যে মূর্তি রয়েছে সেটি দেখা যাচ্ছে।